নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। দেখো, সব দিন চিকেন মটন থেকে সব দিন তো আর ভালো লাগে না, তাই মাঝে মাঝে পাতলা ঝোলও একটু শরীরের পক্ষে ভালো। আজকে আমি পাতলা ঝোলটাই করলাম। দেখো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর প্রথম থেকে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে। তার জন্য আমি গ্যাসে একপাশে মাছ ভাজা বসে দিয়েছি, আর এদিকে আমি আরেকটা কড়াইয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুন দিয়ে দেবো। আলু বেগুন দিয়েই আমি ঝোলটা বানাবো। দিয়ে বেগুনটাও একটু আমি ভালো করে ভেজে নেব। ঝটপট করে একটু পাতলা ঝোল বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তাই তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো। এই দেখো, একটু নুন দিয়ে দিলাম। বেগুনটা তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। ঢেকে দিলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, আর একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে, পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে। সেরকম কিছু মশলা দেবো না, তাই অল্প একটু পেঁয়াজ দিলাম। আর এতে একটু দেবো আমি হলুদ, আর অল্প একটু জিরে গুঁড়ো, আর কিছু দেবো না। এদিকে আমার দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে। দুটো উনুনের মধ্যে ঝটপট করে আমি রান্না শুরু করে দিয়েছি। দেখো, হলুদ দিয়ে দিলাম, এবার অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয়। তাই আলু সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার ঝটপট রান্না হয়ে যাচ্ছে। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দেবো এবার এর মধ্যে। এবার মাছগুলো ঝোলের মধ্যে একটু ফুটে যাবে, তারপরেই আমার রান্না শেষ হয়ে যাবে। দেখো, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকে যাবে। সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। দেখো, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমার ঝোল রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত নিয়ে এই ঝোলটা দিয়ে খেয়ে নাও, কত সুন্দর লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের মূল্যবান সময় আমাকে দিয়েছো, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।